আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 27 ব্যাচে যারা আছো বিজনেস স্টাডিজের বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমি পার্টিকুলারলি কথা বলবো যারা বলো যে ভাইয়া আমি তো এখন কেবল ফার্স্ট ইয়ারে উঠেছি, আমার অ্যাডমিশন নিয়ে অনেক টেনশন হচ্ছে, কিভাবে পড়াশোনা করলে আমি অ্যাডমিশনে ভালো করব। ভাইয়া সবার আগে তোমাকে বলবো তুমি একটু থামো। সবার আগে তুমি একটু দম নাও। তুমি কেবল ফার্স্ট ইয়ারে উঠছো, তুমি ঢুকোই নাই এখনো কলেজে, তুমি ঢুকতেছো এখন কেবল। তোমার শুরুতেই অ্যাডমিশন নিয়ে টেনশন করবার কোনো প্রয়োজন নাই। নিজেকে আগে শান্ত করো, কলেজের সাথে আগে খাপ খাওয়াও, অ্যাডমিশন নিয়ে টেনশনটা তুমি পরে করো। এই জন্য আমি দেখো এখানে লিখে রেখেছি অতি বার বেরো না। তুমি এখনো ছোট, তুমি কেবল কলেজে উঠছো, তোমার অ্যাডমিশন নিয়ে চিন্তা করার কিছু নাই। দম নিছো, দম নেওয়া শেষ, এখন আসো আমি তোমাকে একটু অ্যাডমিশন নিয়ে আলাপ দিব। অ্যাডমিশনের নিয়ে অবশ্যই আমি আলাপ দিব, কিভাবে পড়াশোনা করলে তোমার অ্যাডমিশন জার্নি ভবিষ্যতে স্মুথ হবে। দ্যাটস ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু ফার্স্ট ইয়ারে একদম প্রথম মাস তোমার কেবল, এখন তোমার অ্যাডমিশন নিয়ে চিন্তা করবার কোনো কারণ নাই। আসো আমি তোমাকে একটু বলি, এখন তুমি বলো, এখন তোমাকে আমি চিন্তা করাবো। আসো, সবার প্রথমে তোমাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ ব্যাপারটা কি? লক্ষ্য নির্ধারণের জন্য তোমার ধরো টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে তুমি চান্স পেতে চাও। সি ইউনিট কি? সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজে যারা আছে তাদের সাবজেক্টগুলো। এখানে ধরো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এরকম নানান সাবজেক্ট এই ফ্যাকাল্টিতে পড়ানো হয়, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এটাকে বলা হচ্ছে এফবিএস। আচ্ছা, আসো, এখন তুমি লক্ষ্য নির্ধারণ করলে যে তুমি এখানে পড়তে চাও। তুমি ঠিক করলা যে না, তুমি এখানে না, তুমি পড়তে চাও হচ্ছে আইবিএতে। আইবিএ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা ইনস্টিটিউশন, তোমরা অনেকেই জানো, ইনস্টিটিউশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঢাকা ইউনিভার্সিটির বেস্ট জায়গা তুমি বলতে পারো আইবিএ, উইদাউট এনি ডাউট। আসো, এখন তোমার টার্গেট ধরো হতে পারে না আমি ঢাকাতে যাব না, আমার বাড়ি ধরেন হচ্ছে আমার বাড়ি কক্সবাজার, আমি হায়েস্ট চিটাগং পর্যন্ত আমার আব্বু আম্মু আমাকে যাইতে দিবে, এর বাইরে আমাকে যাইতে দিবে না। তাহলে ধরো তোমার টার্গেট হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি। তোমার যেইটাই টার্গেট হোক না কেন, সেই টার্গেটটা তুমি ভাইয়া আজকেই নোট করে ফেলবা। আচ্ছা, আজকেই বলতে তুমি যখনই কলেজে ঢুকবা বুঝবা, তারপরেই নোট করে ফেলা। এখন তো তোমরা এখনো ছোট, আমি আজকেই করতে বলবো না, কিন্তু তোমার যদি ইনিশিয়ালি টার্গেট থাকে ধরো এই তিনটা, আজকে করতেও কোনো দোষ নাই, কিন্তু ইনিশিয়ালি তুমি এই কাজটা করে ফেলো। এখন কেন করতে হবে তোমাকে এই কাজটা? যদি তোমার লক্ষ্য জানা থাকে, তুমি বুঝবা যে তোমাকে কি করতে হবে, তোমার গোলটা একদম ফিক্সড থাকবে, তুমি সেই অনুযায়ী ভবিষ্যতে কাজ করতে পারবা। তো ওই সব জায়গাতে, যেসব জায়গা থেকে প্রশ্ন আসে, যেই টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো নিয়ে তুমি একটু বেশি প্রায়োরিটি দিতে পারবা। তাই তোমাকে বলবো লক্ষ্য নির্ধারণ করাটা ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। পরেরটার দিকে একটু দেখো, সিলেবাস চেক করে মিলাও। সিলেবাস চেক করে মিলাও বলতে আমি বলছি ধরো আইবি এর সিলেবাসে কি, আইবিএতে প্রচুর সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমাকে জানতে হবে। তাই না? তুমি যদি আইবিএতে ভবিষ্যতে পরীক্ষা দিতে চাও, তুমি তোমার এই যে অ্যাডমিশন জার্নি কিভাবে সহজ হবে, ফার্স্ট ইয়ার থেকে কিভাবে পড়লে, ইংরেজির উপরে তোমাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম তোমাকে জানতে হবে। তাইলে তুমি যদি আইবিএতে পরীক্ষা দিতে চাও, এই যে সিলেবাস চেক করে তুমি জিনিসটা মিলায় নাও, যে তোমাকে ওয়ার্ডস সম্পর্কে অনেক ভালো ধারণা রাখতে হবে। সময় ভাগ করে নাও। এখন সময় ভাগ করে নাও বলতে আমি কি বুঝেছি? সময় ভাগ করে নাও বলতে আমি বুঝাচ্ছি তুমি প্রতিদিন কি কি ধরনের অ্যাক্টিভিটিস করছো, কি নিয়ে পড়াশোনা করছো, কোনটার উপরে বেশি ফোকাস দিচ্ছ, এই জন্য তোমাকে একটা রুটিন তৈরি করে নিতে হবে। মনে করো তোমার ভবিষ্যতের টার্গেট হচ্ছে তুমি আর বিজনেসে থাকবা না, তুমি হয়তো চলে যাবা হচ্ছে মানবিক, কলা বা সামাজিক বিজ্ঞান বা আইন, এই ধরনের ফ্যাকাল্টিগুলোতে। তখন তোমাকে এটার জন্য কি করতে হবে? তোমাকে যেহেতু বাংলা এবং ইংলিশ, জিকে এগুলোর পরীক্ষা দিতে হবে, তুমি বাংলা এবং ইংরেজি অবশ্যই একটু বেশি প্রায়োরিটি দিয়ে শিখবা। এরকম কিন্তু তুমি চাইলেই তোমাকে এটা ফলো করতে হবে। তাহলে কি, সিলেবাস চেক করে মিলাই নিবা যে কোথা থেকে কি কি প্রশ্ন আসবে, লক্ষ্য নির্ধারণ করবা এবং তোমাকে সময় ভাগ করে নিতে হবে তোমার পড়ার জন্য। তাহলে তুমি স্ট্র্যাটেজিকভাবে এমনভাবে পড়বা যাতে ফার্স্ট ইয়ার থেকে তোমার পড়াগুলো কমপ্লিট হয়ে থাকে, তোমার পড়ার কোনো ধরনের গ্যাপ না থাকে, যাতে সেকেন্ড ইয়ারে যেয়ে তুমি অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করা আরম্ভ করতে পারো। এখন দেখো, প্রশ্নপত্র অনুশীলন। প্রশ্নপত্র অনুশীলন বলতে আমি তোমাকে বুঝাইছি যে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করবা, একেবারে না, একদম বুলশিট কথা। তোমাকে অ্যাডমিশনের প্রশ্ন এখন সলভ করবার কোনো প্রয়োজন নাই। তুমি এখন সলভ করবা তোমার এইচএসসির প্রশ্ন, তুমি এখন সলভ করবা এইচএসসির প্রশ্ন। পরেরটা, বেসিক কনসেপ্ট মজবুত করা। অ্যাডমিশন মানেই বেসিক, অ্যাডমিশন মানেই বেসিক। তোমার যদি বেসিক ভালো না থাকে, তুমি অ্যাডমিশনে ভালো করবা না। তাই আজকে থেকেই তোমাকে অ্যাডমিশনের জন্য যদি তুমি ভালো করার স্বপ্ন দেখো ভবিষ্যতে, তোমাকে আজকে থেকেই বেসিক মজবুত করে যেতে হবে। দেখো আমি এগুলো স্টার্ট দিয়ে রাখছি, এগুলো একদম অ্যাডমিশন মোটিভেটেড। পরেরটা, ফার্স্ট রিভিশন টেকনিক। ফার্স্ট রিভিশন টেকনিক কি? তুমি যাতে সব টপিক দ্রুত রিভিশন দিতে পারো, এই ধরনের টেকনিক নিজের মধ্যে রপ্ত করে নাও। এটার জন্য তোমাকে নোট করতে হবে, খুব শর্ট নোট তৈরি করবে যাতে এক নজরেই তুমি দেখে ফেলতে পারো। আরেকটা কি, আরেকটা থাকবে তোমার বিস্তারিত নোট। মনে করো প্রথম পেজে শর্ট নোট, পরের 2-3 পেজে বিস্তারিত নোট, এরকম করতে পারো। পরের 2-3 পেজ তোমার আজকের একাডেমিকের জন্য, আর শুরুর পেজটা তোমার একটা ওভারভিউ সামারি। এটা তোমাকে অ্যাডমিশনের টাইমে যে অনেক হেল্প করবে। পরেরটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশন কেন বলছি?
অ্যাডমিশন কিন্তু অনেক বড় মেন্টাল ধকল দেয়। তুমি শুনবা অ্যাডমিশন অনেকের লাইফে একদম ট্রমা হয়ে থাকবে। অনেক ভালো স্টুডেন্ট, অনেক কিছু পারে, অনেক কিছু বুঝে, তারপরও তারা অ্যাডমিশনে চান্স পাবে না কোথাও। কেন পাবে না? কারণ তাদের মেন্টাল প্রিপারেশনটা ঠিকঠাক মতো থাকবে না, তারা মেন্টালি রেডি থাকবে না, তারা প্রেশার ম্যানেজমেন্ট করতে পারে না, তাদের কনফিডেন্স নাই, তারাই অ্যাডমিশনে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও চান্স পাবে না। তাই আজকে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে তোমাকে সামনে প্রেশার নিতে হবে, সামনে অনেক প্রেশার, অ্যাডমিশন জার্নি অনেক হেক্ট্রিক একটা জার্নি। তাই আজকে থেকে রেডি থাকো জিনিসটার জন্য। এবং লাস্টে, এটা কিন্তু একটা স্টার পয়েন্ট, লাস্টে সাপোর্ট সিস্টেম এবং কি রিসোর্স ইউজ করতে হবে। তোমার যে সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্ট সিস্টেম কি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ক্লোজ টিচার কোনো একজন, সবাইকে ঠিকঠাক মতো ইউজ করো, সবার সাথে কানেক্টেড থাকো, যে তোমাকে যেভাবে অ্যাসিস্ট করতে পারো তাদের হেল্প নিতে চেষ্টা করো। এবং তোমার আশেপাশে অনেক রিসোর্স আছে, অফলাইন রিসোর্সেস, এলাকার একজন ভালো টিচার, একটা সিনিয়র বড় ভাই, অনলাইন রিসোর্সেস, এই যে হালকেনস্টাইন একটা অনলাইন রিসোর্স তোমার জন্য। সব কিছুকে ইউটিলাইজ করতে শিখো, দেখবা যে অ্যাডমিশনের আগে তুমি সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে ফেলছো। এবং লাস্টে আবারও আমি এই কথাটাই বলবো, অ্যাডমিশন নিয়ে এখনই তুমি কোনো প্রেশার নিও না। তুমি কেবল কলেজে ঢুকছো, কলেজের সাথে মানায় নাও আগে, অ্যাডমিশন নিয়ে ভাবার জন্য ভবিষ্যতে অনেক সময় পাবা। তোমার জন্য শুভকামনা থাকছে। আর একটা কাজ তুমি করতে পারো, তুমি যদি চাও একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু একটা কোর্সেই কিন্তু তুমি নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারো। সেটা হচ্ছে HSC 27 বিজনেস স্টাডিজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এটা হালকেনস্টাইনের পক্ষ থেকে মাত্র 4250 টাকায় তুমি সবগুলা কোর্স একসাথে পেয়ে যাচ্ছ। মানে এটা তোমার একাডেমিকও কাভার হবে, তোমার অ্যাডমিশনও কাভার হবে। এখানে সব কিছুর উপরে ক্লাস, ইবুকের সাজেশন পাচ্ছ, প্রত্যেকটার উপরে দাগানো বই, অ্যাডমিশনের জন্য বিষয়ভিত্তিক ক্লাস, টেস্ট পেপার সলভ করাচ্ছি, একাডেমিকের থিওরি ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, এবং সবচেয়ে বড় হচ্ছে তুমি ম্যাথ সলভিং এর জন্য ক্লাস পাচ্ছ। এরকম একটা কম্প্যাক্ট প্যাকেজ তুমি মাত্র 4250 টাকায় চাইলেই এনরোল করে ফেলো আমাদের কোর্সে। দেখা হবে ক্লাসে।